নমস্কার সবাইকে, দীক্ষিস লাভ চ্যানেলে আমি শম্পা সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের অবশ্যই ব্লগটা হচ্ছে আমার মাম্মার বার্থডে স্পেশাল ব্লগ। তো সবাইকে বলবো সাথে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। তো মাম্মার যেহেতু জন্মদিন সকাল থেকেই তোড়জোড় চলছে, তো তোমরা আগে দেখেইছো যে মাম্মার প্রিপারেশন চালাচ্ছিলাম। ছোট ছোট গেট টুগেদার 2-3টে রাখা হয়েছে বাড়িতে। তো সকাল থেকে উঠেই কিন্তু ফুরসত ছিল না দম নেওয়ার। ঝটপট উঠেই কিন্তু কাজ টাজ একটু সেরে চাটা খেয়ে ঘরদোর একটু পরিষ্কার করেই কিন্তু লেগে পড়েছিলাম একদম রান্নাবান্নার কাজে। আর যেহেতু লোকজনগুলো সন্ধেবেলা আসার কথা, মানে সবাইকে মোটামুটি ইনভাইট সন্ধেবেলাই করা হয়েছে, সেই জন্য দুপুরবেলাতে একটু ব্যস্ত ছিলাম মাম্মাকে রান্না করে দেওয়ার জন্য। আর এই এত সুন্দর করে ওর প্লেটটা সাজিয়েছে ওর বাবাই, যেটাতে মাম্মা ভীষণ খুশি হয়েছে এই টেডিটা করে দেওয়ার জন্য। তো মোটামুটি দেখো আমি কি রান্না করেছি এখানে। ওর ফেভারিট যা যা করেছি সব ফেভারিট। আমি সত্যি কথা বলতে অনেক হিউজ কিছু রান্না করি না। আমার মেয়ে যেটা ভালোবাসে, আমার মাম্মা যেটা ভালোবাসে খেতে, আমি সেটাই ওকে দিয়েছি। আর সত্যি কথা বলবো, একটু একটু করে ও সবই মোটামুটি খেয়েছে। ওর ফেভারিট ডাল ছিল, আলু পটল ছিল, আচ্ছা তারপরে তোমার একটুখানি চিলি পনির যেটা ভীষণ ভালোবাসে খেতে, চিকেন পকোড়া ছিল, বলেছিল চিকেন তুমি আমাকে পকোড়া করে দেবে, পায়েস, চাটনি, ও দই ভালোবাসে, পাঁপড়, যে যে মিষ্টিগুলো খেতে ভালোবাসে সেই মিষ্টিগুলো তোমাদের সঙ্গে আমি আগের ব্লগে শেয়ার করেছি। আর যে চকলেটসগুলো খুব ভালোবাসে সেইগুলো। দুঃখের বিষয় মাজাটা সেদিনকে নিয়ে আসা হয়নি, প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, চকলেটস, তাই সব খেতে পারবি তো? হ্যাঁ ঠিক আছে, এখন খেয়ে নাও, খেয়ে নাও, বিকেলে আবার ফ্রেন্ডরা আসবে তো। খেয়ে নাও। তো তোমরা মোটামুটি দেখেই নিয়েছো যে মামার বার্থডে প্রিপারেশন চলছিল, কেমনভাবে চলছে এখনো পর্যন্ত। তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর বসারও সময় পাইনি, ভাতই খেয়েছি, 2:30-3:30 নাগাদ ভাত খেয়েছি। তারপরে এখন তারপর থেকে রান্নাঘরে রান্নাবান্না করছি, হচ্ছে। আর এখন বাজে প্রায় 6টা, প্রায় না 6টাই বাজে। আর ওর বন্ধ হয়ে গেছে 6:30 আসতে বলেছি। মুখ চোখের অবস্থা দেখো কিরকম লাগছে, পুরো যাতা অবস্থা। একটু ফ্রেশ হতো। তো কী রান্না করেছি ওদের রাত্রের জন্য সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দুপুরের মেনুটা তোমরা দেখে নিয়েছো, রাতেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জানি না কতটা কি ভিডিও করতে পারবো, সবাই সঙ্গে থাকবে অবশ্যই। যতটা পারবো ততটা শেয়ার করবো। চলো দেখাই। মোটামুটি সব রান্না কমপ্লিটেরই দিকে শুধু ভাতটা হওয়া বাকি ছিল। তো সেই রাইসটা, মানে যে ফ্রাইড রাইস যেহেতু হবে সেটারই প্রিপারেশান চলছিল, সবজি টবজিও সব কিছু ভাজা হয়ে গেছিলো। তো শুধু রাইসটাই করব। আর এখানে চিলি চিকেন রেডি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চাটনি পাঁপড় সবই রেডি ছিল, আইসক্রিমও ছিল। তোমার যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি তাড়াহুড়ো করছিলাম যে ওর ফ্রেন্ডরা এসে যাবে, তার আগে আমাকে রেডি হতে হবে। আর যেহেতু দুজন ভেজিটেরিয়ান ছিল তার জন্য কিন্তু চিলি পনিরটাকেও আমি রেডি করেছিলাম। মোটামুটি দেখে নিয়েছি সব কিছু রেডি। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, মিষ্টিটা ও বাবা আনতে গেছে, আর সবই মোটামুটি রেডি হয়ে গেছে। বন্ধু বান্ধবরা আসে, তো ফ্রেন্ডরা মোটামুটি এসে গেছে, মাম্মাও সেজে গুজে রেডি হয়ে গেছে। নেক্সট পার্টটা নেক্সট ব্লগে দেবো। সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ব্লগ দেখার জন্য।